দুইটি যমজ শিশু কোলে নিয়ে সাহানা তড়িৎ গতিতে হাঁটছে। তার স্বামী আসার আগেই চলে যেতে হবে স্টেশনে। সেখানে আহসান অপেক্ষা করছে তার জন্য। আহসান তার বাল্যকালের প্রেমিক, কিন্তু 17 বছর হতে না হতেই সাহানার বাবা সাহানাকে বিয়ে দিয়ে দিল এক স্কুলমাস্টারের সঙ্গে। তখন আহসান কোনো কাজ করত না, বিধায় সাহানা তার সাথে পালিয়ে যেতে পারেনি। কিন্তু এখন আহসান শহরে বেশ ভালোই একটা চাকরি করে। যদিও সাহানা এখন 2 সন্তানের জননী, তবুও আহসান এখনও সাহানাকে গ্রহণ করতে রাজি। তবে আহসান কোনো মতেই বাচ্চা দুটোকে মেনে নেওয়ার পক্ষে নয়। সে সাহানাকে একা আসতে বলেছে, কিন্তু সাহানা তা পারেনি। সে তীর আর তরিকে সঙ্গে নিয়ে এসেছে। তার ধারণা ছিল সে অনুরোধ করলে আহসান বাচ্চাদেরও সাথে নেবে, কিন্তু এমনটা হলো না। বাচ্চাদের দেখে আহসান মেঘস্বরে চিৎকার করে উঠল। সে সাফ জানিয়ে দিল সাহানা যদি তার সাথে সংসার করতেই চায় তাহলে একা যেতে হবে, বাচ্চাদের রেখে। অনেক বুঝিয়ে সুঝিয়েও আহসানকে রাজি করতে না পেরে সাহানা অবশেষে বাচ্চাদের ফেলে যাওয়ার সিদ্ধান্তই নিল। শুধু বাচ্চাদের মুখের দিকে চেয়ে কেন সে তার জীবন নষ্ট করবে? এই 2 পয়সার স্কুলমাস্টার কোনোদিন তার মন বোঝেনি, পছন্দের কিছু কিনে দিতে পারেনি। দিন আনে দিন খায় টাইপ অবস্থা। আবার এই লোকের বুদ্ধি শুদ্ধিও নেই বললেই চলে। এর সাথে সাহানা বাকি জীবন কিভাবে কাটাবে? তাই তীরা তরিকে স্টেশনে থাকা এক কোঢা মহিলার কাছে কিছুক্ষণ রাখার কথা বলে তারা টেনে উঠে চলে গেল নতুন গন্তব্যে। ততক্ষণে তীর আর তরির ঘুম ভেঙে গেছে। তারা আশেপাশে মাকে দেখতে না পেয়ে পাল্লা দিয়ে কাঁদছে। কোঢা মহিলাটি কি করবে বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় একজন পরিচিত লোক বাচ্চাদের দেখতে পেল এবং সেই সবটা শুনে ওদের বাবার কাছে ফোন করলো। তীর আর তরির বাবা জামান ইসলাম প্রচার পেশায় একজন বেসরকারি স্কুলের শিক্ষক। তার পুরো জীবন জোরেই রয়েছে স্ত্রী পুত্র কন্যা। স্ত্রী সাহানা তাকে বাজার করতে পাঠিয়েছে হাতে একটা লিস্ট ধরিয়ে। কিন্তু জামান ইসলাম লক্ষ্য করলেন লিস্টের অনেক কিছুই তিনি কয়েকদিন আগেই কিনেছেন। তাহলে হঠাৎ আবার সেম জিনিস আনতে বলল কেন কে জানে। বাজার শেষে তিনি 2 ডজন কাচের চুড়ি কিনলেন। সাহানাকে তিনি কিছুই কিনে দিতে পারেন না, যদিও তার সবসময় মন চায় পুরো বাজারটাই কিনে ঘরে নিয়ে যেতে। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। এমন সময় হঠাৎ একজন কল করে বলল তার ছেলে মেয়েকে নাকি রেল স্টেশনে পাওয়া গেছে। তিনি কিছুই বুঝে উঠতে পারলেন না, তবুও ছুটতে গেলেন স্টেশনে। ততক্ষণে আরও অনেকেই ব্যাপারটা জেনে গেছে। জামান সাহেব বাচ্চাদের কান্না থামানোর চেষ্টা করছেন। অনেকে বলা বলি করেছে সাহানা নাকি পালিয়ে গেছে। এক বয়স্ক মহিলা বলে উঠল, জামান তোরে কত কইলাম বউ সামলা, তোর বউ সারাক্ষণ কার লগে জানি ফোনে কথা বলতো। কোনো কথাই জামানের মাথায় ঢুকছে না। সাহানা কেন তাকে ছেড়ে চলে যাবে? সে তো কোনো অপরাধ করেনি। আর তার তীর বা কী অপরাধ? জামান 2 ছেলে মেয়েকে নিয়ে বাড়ি এসেছে। সাহানা ঘরেই ফোন ফেলে গেছে। সবাইকে কল করেও সাহানার কোনো খবর পাওয়া গেল না। সে অসহায়ের মতো বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আছে। বাচ্চারা বারবার মামা করছে। তিনি বললেন, মা তোদের জন্য খেলনা কিনতে গেছে, একটু পর চলে আসবে। বলতে বলতে তার চোখ ভিজে গেল। তীর আর তরির বয়স মাত্র 2 বছর। ওদেরকে নিয়ে জামান যে অথই সাগরে পড়েছে, সাহানার জন্য মন খারাপ করার সময়ও সে পাচ্ছে না। ওদেরকে খাওয়ানো, ঘুম পাড়ানো এসব যেন এক একটা যুদ্ধ। আবার এক একজনকে ঘুম পাড়ালে আর একজন উঠে যায়, কি এক যন্ত্রণা। এভাবে 2 দিন কেটে গেল। এমন দুধের শিশু কি আর মা ছাড়া বড় করা যায়? জামানের বড় ভাই তাকে বলে আবার বিয়ে করতে, কিন্তু জামানের মনে হয় সাহানা খুব শীঘ্রই ফিরে আসবে। তখন না হয় বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ওকে ক্ষমা করা হবে। আবার জামানের এটাও চিন্তা হয়,
যে সে বাবা হয়েই তীরতরীকে সামলাতে গিয়ে বিরক্ত হচ্ছে, সেখানে অন্য আর একটা মেয়ে আসলে না জানি কি অত্যাচারই না করবে বাচ্চা দুটোর ওপর। ভাবতেই তার বুক কেঁপে ওঠে। আর তীর আর তরিও ভীষণ জ্বালায়। জামান বিয়ে না করার সিদ্ধান্ত নিল ভেবেচিন্তে। স্কুলের চাকরিটা ছেড়ে দিল সে বাচ্চাদের দেখভাল করার জন্য। বাড়িতেই এখন সে ছাত্র পড়ায়। রোজগার যেমন কমেছে তেমন খরচও তো নেই এখন তেমন। গ্রামের সবাই জামানকে বোকা উপাধিতে ভূষিত করল। সেসব যদিও সে কানে নেয় না। বাচ্চাদের কাছ থেকে দেখতে তার খুবই ভালো লাগে, বিশেষ করে যখন বলের মধ্যে পানি ছিটিয়ে ছিটিয়ে দুজন গোসল করে। প্রথমে এই ভালো লাগার দৃশ্য বেশি সময় দেখতে গিয়ে বাচ্চাদের জ্বরও বাঁধিয়ে ফেলেছিল সে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। শাহানার কোনো খোঁজ খবর মেলেনি। শাহানা আহসানের সাথে ঢাকায় থাকে, একটা এক কামরায় বাসায়। সেখানে আসবাব বলতে শুধু একটা পুরনো খাট, একটা মিটকেস। আহসান সপ্তাহে 2 থেকে 3 দিন এই বাসায় এসে থাকে। বাকি সময় নাকি কাজের জন্য অফিসে থাকতে হয়। শাহানা আস্তে আস্তে বুঝে ফেলেছে আহসান বিবাহিত, তার একমপক্ষে স্ত্রী আছে। শাহানাকে সে মিথ্যা কথা বলেছিল এতদিন। এখন এসব বুঝেই বা কি লাভ? যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে। এখন তো সে চাইলে আর বাড়ি ফিরতে পারবে না। এদিকে আহসানের ব্যবহারও দিন দিন খারাপ হচ্ছে। তার এখন তীরতরীর কথা খুবই মনে পড়ে। মনে পড়ে ওদের বাবার কথাও। তীর আর তরি খুব দুষ্টুমি করে। ওদের নামে প্রতিদিন ওদের চাচিরা বিচার দেয় জামানের কাছে। জামানের রাগ হয়। প্রতিবার সে ভাবে ওদেরকে বকবে, কিন্তু দুজনকে ধমকের স্বরে কিছু জিজ্ঞেস করলেই মুখগুলো এমন কাচুমাচু করে ফেলে যে বকার বদলে জামান ওদের আদর করে ফেলে। তীর খুব জেদি হয়েছে। সেদিন ভুল লেখায় জামান বকেছে বিদায় সে স্লেট ভেঙে ফেলেছে, ভাবা যায়। আর তরি হয়েছে ভীষণ অভিমানী। জামান একবার রাগ করে বলেছে, তুই এত জ্বালাস, তোকে বিড়ালের কাছে দিয়ে আসবো, যেন খেয়ে ফেলে। ও মা, পরের দিন সে নিজেই একটা বিড়ালের সামনে দাঁড়িয়ে বলছে, আমাকে খেয়ে ফেলো, আমাকে কেউ ভালোবাসে না। জামান এসব দেখে আর সাহানার জন্য আফসোস করে। ইস, কত সুন্দরতম দৃশ্যগুলোই না সে মিস করলো। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। এবার জামানের বড় ভাই খুব রেগে গেলেন। বললেন, আর অপেক্ষা না, এবার তোকে বিয়ে করতেই হবে। তীর আর তরিও খুব খুশি। তারাও বাবাকে বলেছে যেন বাসায় একটা মা নিয়ে আসে। অবশেষে ভাইয়ের পছন্দ মতো একটা মেয়ের সাথেই জামানের বিয়ে ঠিক হলো। জামান এখন ভাইয়ের ব্যবসায় সহযোগিতা করে। যে মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়েছে তার নাম আয়না। আয়নাকে দেখে জামানের মনে হয়েছে মেয়েটা মাতৃসুলভই হবে। বিয়ের দিনও ঠিক হয়ে গেল। এদিকে আহসানের প্রথম স্ত্রী শাহানার ব্যাপারে জানতে পেরে খুব অশান্তি করেছে। শাহানার বাসায় নিজের ভাইদের নিয়ে এসে খুব অপমান করেছে শাহানাকে। শাহানা কি করবে কিছুই বুঝতে পারছিল না। আহসানও আর এই বাসায় আসে না, টাকাও দেয় না। আর সহ্য করতে না পেরে শাহানা ফিরে আসে গ্রামে। জামানের পায়ে ধরে ক্ষমা চাইলে কি জামান তাকে মাফ করবে না? অন্তত তীরতরির জন্য। সন্ধ্যাবেলায় শাহানা গ্রামে পৌঁছায়। বাড়ি থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে দেখতে পায় বাড়িতে নতুন বউ এসেছে। জামান আবার বিয়ে করে ফেলেছে। নতুন বউকে ঘিরে মামা করে লাফাচ্ছে দুটি শিশু। আহ, কি সুন্দর বাচ্চা দুটি! এটাই তীরতরি। শাহানা চোখ ভর্তি হয়ে যায় জলে। চলে যাওয়ার আগে আরও একবার তাকায় মায়াবী শিশু দুটির দিকে। মনে মনে মাশাআল্লাহ বলে। তার নজর না লেগে যায় তীরতরির ওপর। নতুন মা পেয়ে তীর আর তরির খুশি যেন ধরে না। আয়নাও তাদের অনেক আদর করে, নিজে হাতে খাইয়ে দেয়, ঘুম পাড়ায়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। জামানের বড় ভাই বলে, এবার তুই বাচ্চাদের চিন্তা বাদ দিয়ে আমার সাথে ব্যবসার কাজে শহরে চল। জামান প্রথমে যেতে চায় না, কিন্তু আয়না তাকে আশ্বস্ত করে। জামান 13 দিনের জন্য ভাইজানের সাথে শহরে যায়,
কিন্তু তার মন খারাপ করে বাচ্চাদের জন্য। যদিও আয়না তাদের ভালোই খেয়াল রাখে। জামান অনেক জিনিসপত্র কিনে বাড়ি ফিরে অনেক রাতে। এসে দেখে আয়না খুব সাজগোজ করে বসে আছে। জামানকে দেখে সে খুব লাজুক কণ্ঠে বলল, জানেন, ভাবি আমাকে জিজ্ঞেস করেছে আমার কবে বাচ্চা হবে। 1 বছর তো হয়েই গেল। জামান অবাক হয়, বলে, বাচ্চা তো আমাদের আছেই। আয়না বলে, কিন্তু তিত্তরি তো আমার নিজের সন্তান না, আমি নিজের সন্তান চাই। এই কথা শুনে আকস্মিকভাবে জামান খুব রেগে গেল। হাতের কাছে থাকা পানির গ্লাসটা ফেলে দিল নিচে। ধমকের স্বরে বলল, তোমাকে আমি বউ করে এনেছি আমার তিত্তরির মা বানানোর জন্য। এই কথা ভুলবে না। তুমি কিভাবে বললে ওরা তোমার সন্তান না? জামানের এমন রাগী রূপ আয়না আগে দেখেনি। ধমকে চোটে বাচ্চাদের ঘুমও ভেঙে গেছে। তারাও অবাক হয়ে তাকিয়ে আছে। আয়না কাঁদতে কাঁদতে বাইরের ঘরে চলে গেল। জামান বাচ্চাদের ঘুম পাড়ালো। সারা রাতে আয়না আর এ ঘরে আসলো না। জামানের মন খারাপ হতে লাগলো। আয়নার সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি। ওর তো কোনো দোষ নেই। দুটো যমজ বাচ্চা পালা কি এতই সোজা? তবুও আয়না কত সুন্দর করে বাচ্চাদের সামলায়। তার নিজের প্রতি রাগ হতে লাগলো। পরের দিন সকালে জামানের ঘুম ভাঙল আয়নার কান্নার শব্দে। চোখ মেলে দেখে আয়না মেঝেতে বসে কাঁদছে। জামানের মনটা মায়ায় ভরে গেল। কালকে রাতের জন্য ক্ষমা চাইলে শুনল কান্নার কারণটা অন্য। তিন নাকি তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। জামান প্রথমে ব্যাপারটা হেসে উড়িয়ে দিতে চাইলেও আয়নার কান্নার কারণে তীরকে গিয়ে জিজ্ঞেস করল, এমন কথা সে কেন বলেছে? তীর তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, মা আমাকে বলেছে তাই আমিও বলেছি। আমাদের বাড়ি থেকে আমাকে বের হয়ে যেতে বলে কেন? জামান তীরকে ধমক দেয়। আয়না এসে বলে, ও তো ঠিকই বলেছে। আমি এ বাড়ির কে? আমার তো কেউই নেই। আপনি না থাকলে এইখানে আমার থাকার অধিকার কি? জামান দীর্ঘশ্বাস ফেলে। আয়নার কথার ইঙ্গিত জামান বুঝতে পারে। পরদিন বড় ভাবি জামানকে বাচ্চার কথা বলে, বুঝায় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে সন্তান জন্মদানের। অবশেষে জামানও আয়নার দিক থেকে ভাবে। আয়না গর্ভবতী হয়। সঙ্গত কারণেই জামান এখন আয়নার একটু বেশি খেয়াল রাখে। তিত্তরি এত কিছু বোঝে না। তাদের মনে হয় তাদের বাবা তাদের আর আগের মতো ভালোবাসে না। ছোটবেলা থেকেই তারা বাবার একচেটিয়া ভালোবাসা পেয়ে এসেছে। এখন সেটার ভাগ আর কাউকে দিতে মন চায় না ওদের। জামান সারাদিন কাজে ব্যস্ত থাকে। বাড়িতে ফিরলে আয়নাকে সময় দেয়। তীর এখন ছোট ছোট কারণেও চেঁচামেচি করে। আয়না তাকে বকে, জামানও বকে, কিন্তু তাও ছেলেটা কেমন যেন হয়ে গেছে। আয়না জামানকে বলে, আপনার অতি আদরে ওরা বাঁদর হয়েছে। জামানের মনে হয় বাচ্চাদের আরও বেশি সময় দেওয়া দরকার, কিন্তু সে পেরে ওঠে না। দেখতে দেখতে আয়নার কোল আলো করে জন্ম নেয় একটা পুত্র শিশু। নাম রাখা হয় টগর। তিত্তরির খুব ভালো লাগে নতুন আর একটা প্রাণ দেখে। কিন্তু বাবা কেন একে কোলে নিয়ে এত আদর করছে? ওদের ভীষণ কষ্ট হয়। তরি বলে, বুঝলি তীর, এর জন্যই বাবা আর আমাদের ভালোবাসে না। তীরের চোখ টলমল করে ওঠে। তীর আর তরি এখন বাবা মায়ের সঙ্গে শুতেও পারে না। তাদের পাশের ঘরের মেঝেতে শুতে হয়, কারণ 5 জন এক খাটে জায়গা হয় না। একদিন টগরকে রেখে আয়না যখন বাইরে গেছে, তীর তখন টগরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। মুখে বলে, তুই একটা শয়তান বাচ্চা, মরে যা তুই। আয়না দরজায় দাঁড়িয়ে একথা শুনে ফেলে। তড়িৎ গতিতে এসে তীরকে চড় মারে। রাতে জামানের কাছে বিচার দেয়। তীর টগরের গলা চেপে ধরেছিল। আর একটু হলে টগর মরেই যেত। জামান রাগে কাঁপতে থাকে। পাশের রুমে গিয়ে বিছানা ঝাড়ু দিয়ে তীরকে ইচ্ছা মতো মারে। তীরের ফর্সা শরীর লাল হয়ে যায়। তীর চেঁচিয়ে বলে, তোমরা কেউই আমাদের ভালোবাসো না, আর ইনি আমাদের মা নন, তাই এভাবে মিথ্যা কথা বলতে পারে। আয়না দ্বিগুণ চেঁচিয়ে বলে, তোদের মা অনেক ভালো, এর জন্যই তো আর এক লোকের সাথে পালিয়ে গেছে। রাত বাড়লে জামানের মায়া লাগে। আসলেই তো তীর আর তরিকে সময়ই দেওয়া হয় না। সে পাশের ঘরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু দরজার কাছে গিয়ে শোনে
তীর তরীকে বলছে, এই টগরকে আমি মেরেই ফেলবো তরী, মেরেই ফেলবো। জামান রাগে ও ঘরে প্রবেশ করে না। সে ভাবে তীর এত খারাপ কিভাবে হলো, এইটুকু ছেলে। আয়না সবসময় বলে তীর নাকি সাহানার মতো খারাপ হয়েছে। টগর বড় হচ্ছে। আয়না জামানকে বলে, তীর তরীকে ইংলিশ ভাষণ থেকে বাড়ির কাছের গ্রামে স্কুলে যেন নিয়ে আসে। তার মতে এত টাকা খামোখা বেতন দেওয়ার মানে হয় না। তীর আর আয়নাকে মা ডাকে না। একদিন আয়না জোর করে তরীর চুল কেটে দিতে চায়, কারণ এত ছোট মেয়ে খামোখা বড় বড় চুল রেখে তেল শ্যাম্পুর খরচ বাড়ায়। তরী কান্না করে। তীর আর সহ্য করতে পারে না। আয়নার হাত থেকে টানাটানি করে ক্যাঁচি নিতে চায়। হঠাৎ আয়নার হাতে লেগে রক্ত বের হয়। আয়না সেটা বাঁধে না। জামান ফিরলে কাঁদতে কাঁদতে জামানকে দেখায়। আজ জামান ভেবে এসেছিল তীর্তরীকে নিয়ে মেলায় যাবে, কিন্তু এ ঘটনায় সে সিদ্ধান্ত বদলায়। দুজনকে ডেকে বকা দেয়। রাতে মেঝেতে শুয়ে দুই ভাই বোন একে অপরের দিকে তাকিয়ে থাকে। পাশের রুম থেকে কত কথার আওয়াজ আসছে। আয়না বলে টগর সারাদিন কি করেছে, আর সেসব শুনে জামান হো হো করে হাসছে। তরীর চোখে পানি আসে। তীর বলে, আমি আছি তো তরী। দেখতে দেখতে টগরেরও স্কুল যাওয়ার বয়স হয়ে গেল। তীরতরীর এখন ১৩ বছর বয়স। জামান এই কটা বছর খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়েছে ব্যবসা নিয়ে, কারণ তার বড় ভাই মারা গেছে। তীরতরীর দিকে নজর দেওয়ার সময় তার হয়েই ওঠে না। ঘরের প্রায় কাজ তরীই করে। এর জন্য আয়না তাকে প্রতিদিন স্কুলেও যেতে দেয় না। টগরকে স্কুলে ভর্তি করানোর সময় আয়না অনেক নামি দামি একটা স্কুলের ফর্ম আনলো। জামানও বাধা দিল না। এতে তীর খুবই ক্ষিপ্ত হলো। বলল, বাবার কাছে নাকি সব সন্তান সমান, তাহলে আমাদের কেন ভালো স্কুল থেকে ছাড়িয়ে এনেছিলে? টগরকে এখন ভালো স্কুলে ভর্তি করাতে দেব না আমি। তীর টগরের ভর্তির ফর্ম ছিঁড়ে ফেলে। জামান সাহেব তীরকে থাপ্পড় মারে। তীর আরও জোরে চিৎকার করে ওঠে। এইসব হলো ওদের পরিবারের রোজকার ঘটনা। আয়না জামানকে অভিযোগ করে। তীরকে তার ভয় লাগে, তীর কোনোদিন টগরকে আর তাকে মেরে ফেলবে। জামান এসব শুনতে শুনতে ক্লান্ত। এদিকে তার ব্যবসায়ে বিরাট লস হয়েছে। ভাতিজারা তাকেই দায়ী করেছে এবং বলেছে লসের টাকা ফেরত দিয়ে নতুন কাজ খুঁজতে। জামানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। একে এত চিন্তা, তার ওপর বাড়ির ঝামেলা। জামান কার বিপক্ষে যাবে? তীরতরী তার সন্তান, আবার আয়না আর টগরও তো তার স্ত্রী সন্তান। তীর এমন হয়ে গেল কেন জামান বুঝতে পারে না। সে আয়নাকে তো কবেই মা ডাকা বন্ধ করেছে। ১ বছর হলো তাকেও বাবা ডাকে না। আর তরী, সে তো তীর ছাড়া দুনিয়ায় সবাইকেই ভয় পায়, এমনকি জামানকেও, বাচ্চা টগরকেও। ও কি থেকে কি হয়ে গেল। ভাবতে ভাবতে জামান বাড়ি ফিরে দেখে আয়না আর টগর নেই। তীরের সাথে ঝগড়া করে বাবার বাড়ি চলে গেছে। জামান তীরের সাথে প্রচণ্ড রাগারাগি করে। তীরও সমান তালে রাগ দেখায়। চিৎকার করে বলে, আপনি শুধু এটাই দেখলেন, আপনার বউ চলে গেছে। আমার বোনকে যে কাজের মেয়ের মতো খাটায়, তখন কি আপনার চোখ বন্ধ থাকে? তীর তরীর হাত দুটো মেলে ধরে জামানের সামনে। সেখানে পোড়া কাটার কতগুলো দাগ। জামানের মায়া লাগে, মেয়েকে জড়িয়ে ধরতে চায়। তীর চেঁচিয়ে বলে, আমার বোনের জন্য আপনার দরদ দেখাতে হবে না, আপনি আপনার বউ বাচ্চার প্রতি দেখান গিয়ে। আবার বাবা ছেলের মধ্যে ঝগড়া বেঁধে যায়। জামান বাড়ি থেকে চলে যায়। তরী তীরকে বোঝায়, যদিও তীর তার কোনো কথা পাত্তা দেয় না। জামান আয়নাকে ফিরিয়ে আনতে যায়। আয়নার বড় ভাই জামানের ব্যবসা মন্দার কথা শুনে তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেয়। এদিকে তীর আর তরী একাই বাসায় থাকে। ওদের কাছে অবাক লাগছিল, কারণ কেউ ওদের ওপর চেঁচামেচি করছে না, বকছে না। মা চরিত্রহীন বলে খোঁটা দিচ্ছে না। দুজন বসে বসে ছোটবেলার গল্প করছিল। ছোটবেলায় তারা নিজেদের নাম ভুল করত খালি। তীর নিজের নাম লিখতে গিয়ে তরী লিখে ফেলত, আর তরী লিখত তীর, কারণ দুইজনের নামই এক, শুধু একটা দীর্ঘইকার এদিক ওদিক। এসব নিয়ে হাসাহাসি করার সময় ওরা হঠাৎ লক্ষ্য করল
দরজার ফাঁক দিয়ে কেউ ওদের দেখছে। এরপর ওরা দরজা খোলায় সেই মহিলাটি হকচকিয়ে ওঠে। কুচকুচে কালো একটা বয়স্ক মহিলা, চুল টুল জট পাকানো, মুখ ঢেকে রাখে। এই মহিলাকে ওরা আগেও দেখেছে স্কুল যাওয়ার সময়। ইনি ওদের প্রায় ফলো করে। তীর জিজ্ঞেস করলো, আপনি কি চান? মহিলা আমতা আমতা করে বলে, ভিক্ষা করতে এসেছি। তীর রাগত স্বরে জিজ্ঞাসা করে, তাহলে দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন কেন? মহিলাটি সে প্রশ্নের উত্তর না দিয়ে বলে, তোমরা দুজন অনেক সুন্দর, তোমাদের একটু ছুঁয়ে দেখি। তীর হেসে ফেলে, বলে, আমরা সুন্দর? আমাদের বাবার বউ রোজ বলে আমাদের শয়তানের মতো দেখা যায়। তরি ভিক্ষা দেওয়ার জন্য চাল এনে দেখে মহিলার কাছে ব্যাগ নেই। ওদের সন্দেহ হয়। মহিলাটি বলে উনি নাকি চাল নেন না, টাকা নেন। তীর আর তরি ঘরে কোথাও টাকা পায় না। শেষে ওর বাবার একটা ছোট ট্যাঙ্ক আছে, সেটা খোলে টাকার আশায়। কিন্তু সেখানে টাকা নেই। অনেকগুলো চিঠি আছে সাহানাকে লেখা, আর 2 ডজন কাঁচের চুড়ি। এই চুড়িগুলো আরও আগে আয়না পরতে চেয়েছিল, কিন্তু জামান দেয়নি। তীর তাই হিংসা করে বলে, এই চুড়িগুলো ওনাকে দিয়ে দে, বাবার সাধের চুড়ি। নিবে কিনা কে জানে। ভিখারি মহিলাটা হাসি মুখেই চুড়িগুলো নেয়, আর হঠাৎ ওদের দুজনকে জড়িয়ে ধরে ফেলে। এমন ময়লা কাপড় পরা রাস্তার মহিলা ওদের জড়িয়ে ধরল, কিন্তু ওদের একটুও খারাপ লাগলো না, বরং মনে হলো এই ছোঁয়াই তো ওরা পেতে চেয়েছে এতদিন। মহিলাটি দৌড়ে কাঁদতে কাঁদতে চলে যায়। 2 ভাই বোন নিশ্চুপ হয়ে বসে থাকে। হঠাৎ কি মনে করে বাবার ট্যাঙ্ক আবার খোলে। ঘাটাঘাটি করে একটা ছোট পুরানো ছবি পায়। ছবি মেয়েটা অনেক সুন্দর, কিন্তু তবু ওরা বুঝে গেল একটু আগে যে এসেছিল সে আসলে কে। তরি মা বলে চিৎকার করে ওঠে। সে ঘর থেকে বের হয়ে যেতে চায়। তীর তরির সাথে রাগারাগি করে, বলে আমাদের কোনো মাটা নেই যে 2 বছরের বাচ্চাদের কথা না ভেবে চলে যেতে পারে। তার মা ডাক শোনার অধিকার নেই। তরি জানে এগুলো শুধু তার মুখের কথা। তরি কাঁদতে থাকে, কেন তাদের সাথে আল্লাহ এমন করলো। তীর চোখের পানি আটকাতে অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। পরদিন জামান আয়নাদের নিয়ে ফিরে আসে। আয়নার ভাই জামানকে নতুন করে ব্যবসা শুরুর জন্য টাকা দিয়েছে, তাই আয়নার শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে। আসার পর থেকে আয়না ওদের সাথে খারাপ ব্যবহার করছে, আর জামানও এখন কিছুই বলছে না আয়নাকে। আবার তীর আর আয়না সেই পুরনো ঝগড়া, ভাঙচুর, মারামারি। আয়নার অভিযোগ, কান্নাকাটি। দিন শেষে রাগ করে জামান তীরকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তীর খুবই অবাক হয়। এতদিন আয়না বললে সে গায়ে মাখত না, আজ তার বাবাই বলছে। তীর ঘরে গিয়ে তার বই খাতা আর কয়েকটা ড্রেস নিয়ে বেরিয়ে আসে। তরি কান্দে, বলে তুই না থাকলে আমিও থাকবো না। ওরা দুজন চলেই যায়, কিন্তু ওদের বাবা পিছু ডাকে না। ওরা ভেবেছিল বাবা ওদের ডাকবে, যেতে বারণ করবে, দৌড়ে এসে জড়িয়ে ধরবে, কিন্তু সেসব কিছুই হলো না। ওরা স্টেশনে এসে বসে থাকে। আজ যাই করুক, আয়নার সংসারে আর ফিরবে না। তীর বলে, বুঝলি তরি, আমরা হলাম ও বাড়ির আগাছা, আর ওরা হলো পাকাপোক্ত একটা গাছ। ওদের খুব অসুবিধা হচ্ছে আমাদের জন্য। হবেই তো বল, বাবার বউ বাচ্চা আছে, হ্যাপি ফ্যামিলি। তার মধ্যে আমরা হলাম উটকো ঝামেলা। মায়েরই বা দোষ কি? নিজের স্বামী পুত্র নিয়ে সংসার করছে, তারই বা আমাদের ভাল লাগবে কেন? তরি অবাক হয়ে তাকিয়ে থাকে। তীর কতদিন পর আয়না জামানকে মা বাবা ডাকলো। তরি বলে, তবে দোষ কার? তীর বলে, আমাদের কপালের। বৃষ্টি শুরু হয়ে যায়। জামানের ভাবি এসে জামানকে বলে, একটা জিনিস মনে রাখবে, কাউকে ভালোবাসলে সেটা বারবার তাকে বলতে হয়, চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হয়। তুমি যদি ভাবো আমি মনে মনে ভালোবাসবো আর অপরপক্ষ এমনি বুঝে যাবে, এটা ভুল। তীরতরীকে তুমি অনেক ভালোবাসো, কিন্তু লাভ কি? ওরাই তো বুঝলো না তোমার ভালোবাসা। তাহলে ভালোবেসে লাভ কি? ওরা তো এতটুকুই জানবে ওদের বাবা দ্বিতীয় বইয়ের জন্য ওদের সাথে খারাপ ব্যবহার করে। ওদের বাবা যে ওদের কথা ভেবে বিয়ে করতে চায়নি, বাচ্চা নিতে চায়নি, এইসব তো ওরা কোনোদিন জানবে না। তাই কারোর জন্য ত্যাগ করলে তা শোনানো লাগে। জামান চোখের পানি মুছে ওদের খুঁজতে বের হয়। আয়নার বাধা সে শোনে না। স্টেশনে গিয়ে দেখে কয়েকটা ফালতু ছেলে তরিকে হেসে হেসে কী সব যেন বলছে।
জামান সেই ছেলেগুলোকে ধমকাতে যাবে, অমন সময় তীর পানির বোতল নিয়ে চলে আসে। সে পানি আনতে গিয়েছিল। সে এসে চিৎকার করে ছেলেগুলোর ওপর। ছেলেগুলো হকচকিয়ে ওঠে। এত ছোট ছেলের গলায় এত জোর! তীর ধমকে ছেলেগুলোকে বিদায় করে। শক্ত করে বোনের হাত ধরে। জামানের চোখে পানি চলে আসে। এতটা শক্ত করে তরির হাত ধরার ক্ষমতা তারও নেই, কারণ সে যে শ্বশুরবাড়ির টাকায় চলছে। আয়না মেসেজ পাঠিয়েছে, তীর্তরীকে ফেরত আনলে সে টগরকে নিয়ে চলে যাবে। জামান দূর থেকেই অসহায়ের মতো তীর্তরীকে দেখে। তীর্তরীকে বলে, তুই ভয় পাবি কেন? তোর ভাই আছে না? বাবা মা নেই তো কি হয়েছে? তোর ভাই তো আছে। তরি হাসে। নিজের ওড়না দিয়ে বৃষ্টিতে ভেজা তীরের চুলগুলো মুছে দেয়। বলে, তুই তো জ্বর বাঁধাবি। তরি যেন শুধু তার কিশোরী বোন নয়, তার মমতাময়ী মাও। জামান চেয়েই থাকে, কে বলবে তীর 14 বছরের কিশোর? না, সে কোনো সাধারণ কিশোর নয়। সে ভাই, সে বোনের ঢাল। জামান দুইজনের জন্য মন ভরে দোয়া করে। ভাবে, ইস, যদি সাহানা চলে না যেত। স্টেশনের কোনায় বসে থাকা এক ময়লা চাদরে আবৃত মহিলাও ভাবে, ইস, আমি যদি না চলে যেতাম, আমি যদি জামানের সংসার ছেড়ে যাওয়ার ভুল না করতাম। সে তাকিয়ে থাকে, দোয়া করে তীর্তরীর জন্য মন ভরে। তার হাতে কাচের চুড়ি। আরও অনেক বছর আগে এগুলো জামান তার জন্যই কিনেছিল।